একটা ইয়াং ছেলে, ইয়াং, নতুন বিয়ে করেছে, দুটা বাচ্চা, 2 বছর কোলে আর 4 কি 5 বছর বড় মেয়েটা। এই ছোট্ট বাচ্চা, বাবার ফাঁসির রায় হয়ে গেছে। মীর কাসেম আলী রাহেমাহুল্লাহ এদেশের অসংখ্য ছাত্রদের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান শহীদ কাফেলা, দরজয় কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলী, তার সুযোগ্য সন্তান একজন জাতির রাহবার ব্যারিস্টার আরমান, তার বাবার পক্ষে কোর্টে আইনি লড়াই লড়তেছিল। সেই লড়াই করতেছে কেন? এটাকে অপরাধ মনে করে তার বাবার ফাঁসির রায়ের আগেই বাড়ি থেকে বের করে ওই আয়না ঘরে নিয়েছে। আজকে 8 বছর। কত বছর? 5ই আগস্ট পর্যন্ত 8 বছর আলো ছাড়া থেকেছে। আলো চোখে দেখে নাই, সূর্যের আলো দেখে নাই, চোখে ছানি পড়েছে, চোখে ছানি পড়ে গেছে। যে লোকটার ওজন ছিল 80 কেজি, তার ওজন হয়ে গেছে মাত্র 35 কেজি। একটা মানুষ বাঁচে কেমন? কত উচ্চ শিক্ষিত একজন এদেশের নাগরিক, সে 8 বছর জানতো না যে তার 8 বছর আগে তার বাবার ফাঁসি দেওয়া হয়েছে। যেদিন আয়না ঘর থেকে তাকে বের করা হয়েছে, সেদিন বলতেছে, ভাইজান আমি সেই দিন জানতে পেরেছি আমার 8 বছর আগে ফাঁসি দেওয়া হয়েছে। এদের এই আচরণ ফেরাউনকে হার মানায়, এদের এই আচরণ নমরুদকে হার মানিয়ে দিয়েছে। আরেকজন এদেশের সবচেয়ে মজলুম সংগঠন, 17টি বছর সবচেয়ে বেশি দমন পীড়ন নির্যাতনের শিকার হয়েছে যে দল, সেই দলের মজলুম একজন নেতা অধ্যাপক গোলাম আজম রাহেমাহুল্লাহ, তার কলিজার টুকরা সন্তান, এদেশের সেনাবাহিনীর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড নাম্বার যার জীবনে কোনো ফেল নাই। উনি আমাকে বলেছেন, কোন অফিসার আমার মতো নাম্বার পায় নাই। আমি ব্রিগেডিয়ার জেনারেল ছিলাম, আমার অপরাধ, আমি বাবার পক্ষে কথা বলেছি, আমার দোষ, আমি গোলাম আজমের সন্তান। আমাকে ধরে নিয়ে এই আয়না ঘরে রেখেছিল। আয়না ঘরে রেখে শুধু রাখি নাই, খাবার দেয়নি, কুকুরের খাবার তাদের মুখে দিয়েছে, পচা খাবার, পানি দিয়ে ধুইয়ে ফেলে সেই খাবারটা মজা করে খেয়েছে। যে খাবারটা 3 দিন যাবত রান্না করা হয়েছে, সেই খাবারটা তাদের কাছে মজা লেগেছে। একজন ব্যারিস্টার, একজন ব্রিগেডিয়ার জেনারেল 8টা বছর এই অন্ধকার প্রকোষ্ঠে, এটা কোনো সেল বলা যাবে না, এটা কোনো জেল বলা যাবে না। তারা বললেন, ভাইজান মনে হতো আজকের সন্ধ্যায় যেন আমার জীবনের শেষ সন্ধ্যা, আজকের এই সেজদা যেন আমার জীবনের শেষ সেজদা, হয়তো আগামীর সকাল আমরা আর পাবো না। এরকম করে করে তারা দিনগুলো পার করেছে। ব্রিগেডিয়ার আজমি তিনি বললেন যে আমার এই যে গামছা, আমার এই গামছা, আমার যে পরিমাণ চোখের পানি ঝরেছে এই গামছায়, এই পানিকে যদি ধারণ করা হতো, একটা পুষ্করী, একটা পুকুর হয়ে যেত আমার চোখের পানি দিয়া। আল্লাহ তাদের চোখের পানি বৃথা দেননি। আমরা কিছু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, আলহামদুলিল্লাহ বলে। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্পদ কাজে আসে না, ক্ষমতা কাজে আসে না, ঈমান কাজে আসে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা?